হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ নিয়ে চলে এসেছি অস্বস্তিকর গরমে শান্তি পেতে সেরা পানীয় আম পোড়া শরবত। নিমেষেই শরীর ঠান্ডা হয়ে যাবে এই টেস্টি আম পোড়া শরবত খেলে। তাহলে চলো দেখে নিই কীভাবে কত সহজেই বানিয়ে নিচ্ছি টেস্টি আম পোড়া শরবত। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এবার হাতে একটু সাদা তেল নিয়ে আমি আমগুলোর গায়ে মাখিয়ে নেব, যাতে খুব সহজেই আমরা খোসাটা ছাড়িয়ে ফেলতে পারি। তেল মাখালে দেখবে আমটা পোড়ানোর পর খুব সহজে খোসাটা ছাড়িয়ে যাবে। এবার আমি আমগুলো পুড়িয়ে নেব। ওভেন অন করে একটা জালি বসিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে লো করে আমি আমগুলো বসিয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখেই আমি দেখো একটা চিমটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো আমি ভালোভাবে পুড়িয়ে নেব। দেখো খুব ভালোভাবে আম দুটো আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দেখো কি সহজেই খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে, আর ভেতরের পাল্প একদমই নরম হয়ে গেছে। দেখো কত সহজে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এভাবেই আমের গায়ে একটু তেল মাখিয়ে নিলে দেখবে খোসাগুলো খুব সহজেই উঠে যাবে। ভালোভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলো আটি থেকে ছাড়িয়ে নেব। দুটো আমের পাল্প খুব সুন্দর করে আটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার। আমি এখানে 2 গ্লাস শরবত তৈরি করছি। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ধুয়ে নেওয়া ফ্রেশ পুদিনা পাতা, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। 2 গ্লাস শরবতের জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা আমি শুকনো খোলায় 1 চামচ পরিমাণ জিরে নেড়ে নিয়ে মিক্সিং জারে ডাস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বের করে নেওয়া আমের পাল্প। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা জল। তোমরা নর্মাল জলও ইউজ করতে পারো। এবার মিক্সচারটা আমি রেডি করে নেব। দেখো মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তোমরা এই মিক্সচারটা রেডি করে ডিপ ফ্রিজে রেখেও ইউজ করতে পারো। যখন খেতে ইচ্ছে করবে তখনই জল মিশিয়ে শরবতটা তৈরি করে তোমরা খেতে পারবে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 1 চামচ বিট লবণ,
দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার যে গ্লাসে আমি ড্রিঙ্কটা পরিবেশন করব সেই গ্লাসটা একটু এই লঙ্কার গুঁড়োতে গ্লাসের মুখটা একটু মাখিয়ে নেব। দেখো এইভাবে প্রথমে গ্লাসের মুখের চারধারে একটু পাতিলেবুর রস মাখিয়ে নেব। নিয়ে এবার এই নুন আর লঙ্কার গুঁড়োর মধ্যে গ্লাসের চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এইভাবে লাগিয়ে নেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এই গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আইস কিউব। তোমরা যতটা ঠান্ডা খাবে সেই পরিমাণ অনুযায়ী আইস কিউব দেবে বা ঠান্ডা জল ইউজ করবে। আইস কিউব দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ গ্লাস পরিমাণ অনুযায়ী আমের পাল্পটা দিয়ে দেব। দেখো হাফ গ্লাস পর্যন্ত দিয়েছি। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল ইউজ করব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর সত্যি এই অস্বস্তিকর গরমে এরকম একটা সেরা পানীয় আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর তোমরাও ঝটপট তৈরি করে ফেলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।